কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে এই দাবি গুজব বলে উড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। বুধবার টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইউসুফ পেজেশকিয়ান জানান, মোজতবা খামেনি আহত হবার খবর শোনার পর তিনি কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তাদের কাছ থেকে তিনি জানতে পারেন আল্লাহর রহমতে মোজতবা খামেনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে রমজান যুদ্ধের আহত যোদ্ধা হিসেবে উল্লেখ করলেও তার আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে এবং তার উত্তরসূরি হিসেবে বিবেচিত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হন। ওই ঘটনার পর মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাত শুরু হয়। সাধারণত জনসম্মুখে খুব কম দেখা যায় মোজতবা খামেনিকে। গত রোববার তাকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তিনি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি কিংবা লিখিত বিবৃতিও প্রকাশ করেননি। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। অন্যদিকে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে দ্য নিউ ইয়র্ক টাইমস ৩ জন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, মোজতবা খামেনি কিছু আঘাত পেয়েছেন, যার মধ্যে তার পায়েও আঘাত রয়েছে। তবে তিনি সচেতন অবস্থায় আছেন এবং অত্যন্ত নিরাপদ একটি স্থানে সীমিত যোগাযোগ ব্যবস্থার মধ্যে অবস্থান করছেন।